ইংরেজিতে কথা বলতে চান কিন্তু ঠিক কোথা থেকে শুরু করবেন তাই ভাবছেন, তাহলে আজকের এই আলোচনা একদম আপনার জন্য। আজ আমরা শিখব খুব জরুরি প্রথম 50টি ইংরেজি বাক্য, যেগুলো আপনি আজ থেকেই ব্যবহার করা শুরু করতে পারবেন। তাহলে আর দেরি কিসের? চলুন আত্মবিশ্বাসের সাথে ইংরেজিতে কথা বলার দিকে প্রথম ধাপটা এখনই নেওয়া যাক। আপনি তৈরি তো? তো আপনার ইংরেজি শেখার যাত্রাটা এখান থেকেই শুরু হচ্ছে। একদম চিন্তা করবেন না। এই 50টা বাক্য শেখার পুরো পথে আমরা আপনার সাথেই থাকব। প্রথম পর্বে আমরা শিখব কিভাবে ইংরেজিতে শুভেচ্ছা জানাতে হয় আর পরিচিত হতে হয়। আমি প্রত্যেকটা বাক্য বলবো, আপনি মন দিয়ে শুনবেন আর আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন। চলুন দেখে নিই প্রথম বাক্যগুলো। আচ্ছা, তাহলে শুরু করা যাক। 1 নম্বর, গুড মর্নিং এর মানে হলো সুপ্রভাত। 2 নম্বর, হাউ আর ইউ মানে আপনি কেমন আছেন। 3 নম্বরে আছে তার উত্তর, আই অ্যাম ফাইন আমি ভালো আছি। 4 নম্বর, হোয়াট ইজ ইয়োর নেম আপনার নাম কি। আর 5 নম্বর হলো নিজের নাম বলার জন্য মাই নেম ইজ, এখানে নিজের নামটা বসিয়ে বলবেন, যেমন মাই নেম ইজ আকাশ। চলুন পরের বাক্যগুলো দেখি। 6 নম্বর, ইট ওয়াজ নাইস টু মিট ইউ মানে আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। 7 নম্বর, ওয়্যার আর ইউ ফ্রম আপনি কোথা থেকে এসেছেন। 8 নম্বর, আই অ্যাম ফ্রম ইন্ডিয়া আমি ভারত থেকে এসেছি। 9 নম্বর, হাউ ওল্ড আর ইউ আপনার বয়স কত। আর 10 নম্বর, আই অ্যাম ইয়ার্স ওল্ড এখানে খালি জায়গায় নিজের বয়সটা বসিয়ে দেবেন। বাহ, খুব ভালো। পরিচয় পর্ব তো হলো, কিন্তু কথা এগোবে কিভাবে? অবশ্যই প্রশ্ন করে। চলুন দ্বিতীয় ভাগে আমরা প্রতিদিন কাজে লাগে এমন কিছু জরুরি প্রশ্ন শিখে নিই। 11 নম্বর বাক্যটি হল ওয়্যার ডু ইউ লিভ এর মানে আপনি কোথায় থাকেন। 12 নম্বর, ওয়্যার আর ইউ গোয়িং আপনি কোথায় যাচ্ছেন। 13 নম্বর, হোয়াট আর ইউ ডুইং মানে আপনি কি করছেন। আর 14 নম্বর, হোয়াট ডু ইউ ডু এই প্রশ্নটার মানে হলো আপনি পেশায় কি করেন। পরের প্রশ্নগুলো দেখার আগে একটা কথা মনে রাখবেন, প্রশ্ন করার সময় গলার স্বরটা একটু ওঠানামা করলে, মানে ইন্টোনেশন ঠিক রাখলে শুনতে বেশ ভালো লাগে। যেমন 15 নম্বর, হোয়াট টাইম ইজ ইট নাও এর মানে এখন কটা বাজে। 16 নম্বর, ডু ইউ আন্ডারস্ট্যান্ড আপনি কি বুঝতে পারছেন। 17 নম্বর, ডু ইউ স্পিক ইংলিশ মানে হলো আপনি কি ইংরেজি বলেন। আর 18 নম্বর, ক্যান ইউ হেল্প মি এর অর্থ আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন। আচ্ছা, এই ভাগের শেষ কয়েকটি প্রশ্ন দেখে নিই। 19 নম্বর, আর ইউ বিজি আপনি কি ব্যস্ত। 20 নম্বর, হোয়াট ইজ দিস এটা কি। 21 নম্বর, হাউ মাচ ইজ দিস এর মানে হলো এটার দাম কত। 22 নম্বর, ডু ইউ বিলিভ দ্যাট আপনি কি ওটা বিশ্বাস করেন। চমৎকার, প্রশ্ন তো সব শেখা হলো, কিন্তু উত্তর দেব কিভাবে? এই ভাগে আমরা শিখব কিছু সহজ উত্তর আর বিবৃতি। দেখবেন প্রশ্ন আর উত্তর মিলিয়ে কি সুন্দরভাবে একটা কথোপকথন তৈরি হয়ে যায়। চলুন উত্তরগুলো একটু অভ্যাস করে নিই। 23 নম্বর, আই লিভ ইন ঢাকা এর মানে আমি ঢাকায় থাকি। 24 নম্বর, আই এম গোয়িং টু স্কুল মানে আমি স্কুলে যাচ্ছি। 25 নম্বর, আই অ্যাম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র বা ছাত্রী। আর 26 নম্বর, আই এম স্টাডিং এর মানে হলো আমি পড়াশোনা করছি। এবার কিছু খুব গুরুত্বপূর্ণ কথা। 27 নম্বর, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝতে পারছি না। 28 নম্বর, আই নো আ লিটল এর অর্থ আমি অল্প জানি। 29 নম্বর, আই নো আমি জানি। আর 30 নম্বর, আই ডোন্ট নো আমি জানি না। দেখুন, আই নো আর আই ডোন্ট নোর মধ্যে তফাৎটা কত সহজ। চলুন আরও কিছু ব্যক্তিগত কথা বলা শিখি। 31 নম্বর, দিস ইজ মাই বুক এটা আমার বই। 32 নম্বর, আই অ্যাম বিজি মানে হলো আমি ব্যস্ত আছি। 33 নম্বর, ইউ আর রাইট আপনি ঠিক বলেছেন। আর 34 নম্বর, আই এগ্রি এর অর্থ আমি রাজি। আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছি। এই শেষ ভাগে আমরা এমন কিছু বাক্য শিখব যেগুলো রোজকার সাধারণ কাজ বা নির্দেশ দেওয়ার জন্য ব্যবহার হয়। এগুলো কিন্তু খুব কাজের। 35 নম্বর, কাম হেয়ার এর মানে এখানে এসো।
৩৬ নম্বর, প্লিজ সিট ডাউন, দয়া করে বসুন। ৩৭ নম্বর, ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করো। আর ৩৮ নম্বর, গিভ মি ওয়াটার, এর মানে হল আমাকে জল দাও। এই বাক্যগুলো বিশেষ করে যারা নতুন ইংরেজি শিখছেন তাদের জন্য খুব দরকারি। এগুলো আপনাকে কথা বলার সময় সাহায্য করবে। ৩৯ নম্বর, স্পিক স্লোলি, আস্তে বলুন। ৪০ নম্বর, ক্যান ইউ রিপিট, আপনি কি আরেকবার বলতে পারেন? ৪১ নম্বর, রাইট ইট ডাউন, এটা লিখে দিন। আর ৪২ নম্বর, ডোন্ট ওয়ারি, চিন্তা করবেন না। এবার নিজের অবস্থা বা অনুভূতি বোঝানোর জন্য কিছু বাক্য। ৪৩ নম্বর, আই এম ভেরি টায়ার্ড, আমি খুব ক্লান্ত। ৪৪ নম্বর, আই হ্যাভ আ হেডেক, মানে আমার মাথা ব্যথা করছে। ৪৫ নম্বর, আই নিড ইয়োর হেল্প, আমার আপনার সাহায্য চাই। আর ৪৬ নম্বর, আই মেড আ মিস্টেক, এর অর্থ আমি একটি ভুল করেছি। আর একদম শেষে আমাদের শেষ ৪টি বাক্য, এগুলো দিয়ে খুব সুন্দরভাবে কথা শেষ করা যায়। ৪৭ নম্বর, সি ইউ, মানে দেখা হবে। ৪৮ নম্বর, গো কেয়ারফুলি, সাবধানে যাবেন। ৪৯ নম্বর, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। এবং ৫০ নম্বর, গুড নাইট, শুভরাত্রি। দারুণ! আপনি সফলভাবে আপনার প্রথম ৫০টি ইংরেজি বাক্য শিখে ফেলেছেন। কিন্তু আসল কাজটা কিন্তু এখন শুরু। চলুন দেখি এই শেখাটাকে কিভাবে নিয়মিত অনুশীলনের মাধ্যমে আমরা মনে রাখতে পারি। আপনাকে অনেক অনেক অভিনন্দন। আপনি এখন ৫০টি নতুন ইংরেজি বাক্য জানেন, যেগুলো দিয়ে সাধারণ কথাবার্তা শুরু করাই যায়। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। মনে রাখতে হবে, অনুশীলনই কিন্তু আসল চাবিকাঠি। প্রতিদিন সকালে এই বাক্যগুলো আয়নার সামনে দাঁড়িয়ে জোরে জোরে বলার চেষ্টা করুন। সময় পেলে এই আলোচনাটি আরেকবার শুনে নিতে পারেন। আর সবচেয়ে জরুরি হলো, রোজ অন্তত একটা নতুন বাক্য ব্যবহার করার লক্ষ্য রাখুন। যদি কোনো বন্ধুর সাথে অভ্যাস করতে পারেন তাহলে তো খুবই ভালো। তাহলে আপনার ইংরেজি যাত্রার ৩য় দিনের জন্য কি আপনি তৈরি? আশা করি আপনার মধ্যে সেই উৎসাহ আর আগ্রহটা কাজ করছে। আমাদের পরের আলোচনায় অবশ্যই যোগ দিন, আরও নতুন ৫০টি বাক্য শেখার জন্য। আপনার ইংরেজি বলার দক্ষতাকে আমরা একসাথে পরের ধাপে নিয়ে যাব। আপনার শেখার এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।